গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের সকালটা অন্যরকম। এই যে দেখো, এদিকে রেডি হয়ে গেছি স্নান টান করে। আর গুলু একটা পাঞ্জাবি পরেছে। কেন পরেছে সবই দেখতে পাবে তোমরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু দরকার ছিল, তাই আমি, তোমাদের দাদাভাই আর বাবু বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে রাস্তার দিকে দেখছি আমাদের তো গ্রামের দিকে সব এখন পাট হয়েছে। তো পাট সব এখানে জাগ দিচ্ছে। আর কত জল দেখো, এত বৃষ্টি হয়েছে, যেদিকে যত দূর চোখ যাচ্ছে পুরোটা মানে জলই দেখা যাচ্ছে। আর এদিকে পাটগুলো সব মেলা আছে। এই যে দেখো, রেডি হয়ে বেরিয়ে গেলাম, বললামই আমরা তিনজনা বেরিয়েছি, একটু দরকার ছিল সেই জন্য গিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে গিয়েছি, আবার তাড়াতাড়ি কাজকর্ম সব করে বাড়ি চলে এসেছি। আর দেখো কত জল, যেদিকেই তাকাই না কেন জল আর জল। তো বাড়ি এসে এদিকে পুজো করেছি আমি, অনেকটা টাইম লেগে গেছে। আজকে সোমবার, তো সোমবার, এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি পুজোটা করেছি। তারপরে এদিকে খাওয়া দাওয়া করব, যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি, গিয়েছিলাম একটু কাজে। তো এসে এই যে দেখো বৌদিদের বাড়িতে খাওয়া দাওয়া করছি। আজকে বৌদিদের গৃহপ্রবেশ। তো প্রথমেই বললাম তোমাদের, গুলু পাঞ্জাবি পরেছে। তো সকালবেলায় পুজো হচ্ছিল, সেই জন্য আমি থাকতে পারিনি, বেরিয়ে গেছিলাম। আর এই যে দেখো, এসে এখানে নিরামিষ খাবার দাবার সবই আজকে। আর আমি তো শ্রাবণ মাসের সোমবারটা নিরামিষ খাই। তো যাই হোক, এখানে পুজো টুজো করে খাওয়া দাওয়া করেছি। তারপরে একটু রেস্ট নিয়ে দেখো বিকেলবেলায় রেডি হয়ে গেছি শাড়ি পরে। আজকে আর দোকান নিয়ে যাইনি, যেহেতু বাড়িতে গৃহপ্রবেশ বৌদিদের, সেই জন্য এখানে সৎসঙ্গ হবে। আর যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছো তারা নিশ্চয় জানো সৎসঙ্গ দেয়। তো এই যে দেখো, সবাই এসেছে, এখানে সৎসঙ্গ হচ্ছে। আর ওই যে প্রভুর মানে ওখানটায় ঠাকুরের ছবিটা রেখেছে। আর এই সিংহাসনটা নতুন নিয়ে এসেছে, গৃহপ্রবেশ বলে আজকে সৎসঙ্গ দিয়ে ওরা ঘরে ঢুকবে। এই যে দেখো, এখানে হচ্ছে। আর সব খাওয়া দাওয়া করবে, এদিকে রান্না প্রায় সব হয়ে গেছে। তো এদিকে দেখো, আমি এখানে একটু খেতে দিচ্ছি, সবাই এখানটায় খেতে বসেছে। তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর নিরামিষ খাবার দাবার যারা সৎসঙ্গ করলো তারাও খাওয়া দাওয়া করবে। তা আজকে হয়েছিল খিচুড়ি, তরকারি, আর চাটনি, পায়েস, তো আর মিষ্টি ছিল। তো এই ছিল খাওয়া দাওয়া। তো আমি এখানে একটু খেতে দিচ্ছি, সবাই যেহেতু বসেছে, অনেক মানুষজন ছিল। তো তো যাদের অনেককেই বলেছিল বৌদি গৃহপ্রবেশের জন্য। তো পুরোপুরি সেভাবে যেটুকু পেরেছি ঘরটা তোমাদের দেখিয়েছি। আর সামনেটা তো সকালের দিকেই দেখালাম। এমনিও আমি এই দিক দিয়ে যখন দোকানে যাই তোমরা দেখতে পাও, আমি এই বাড়ির এখান দিয়ে যাই। তো পুরোপুরি ভেতরটা যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা বাবু করেছে, আমি সেভাবে করতে পারিনি। এদিকে ব্যস্ত ছিলাম, একটু খেতে দিচ্ছিলাম সবাইকে, দেখতেই পাচ্ছ। আর আমি ছিলাম, বৌদি মানে বড়দা ছিল, ছোটদা ছিল, সবাই ছিল, সবাই মিলে হাতে হাতে খেতে দিচ্ছিলাম। আর বৌদিও এদিকে তো ব্যস্ত। তো বাড়ির একটা অনুষ্ঠান হলে তো ব্যস্ত হবেই। আর এর মধ্যে না প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। বেশ ভালোই ছিল সন্ধ্যা থেকে, মানে বিকেল থেকে বেশ ভালো ছিল, মেঘলা হয়েছিল, কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। ওপরে তো ত্রিপলটা টাঙানো আছে, সেই জন্য অতটা সমস্যা হয়েছিল না। তারপরে আবার বৃষ্টি লেগেছিল। আর এদিকে দেখো, বাবুকে বলেছিলাম একটু ভেতরটা ভিডিও করো। এই যে দেখো, এদিক দিয়ে ঢুকেই মানে একটা ঘর আছে, সিঁড়ি ঘর। তারপরে এই সাইডে একটা ছোট ঘর আছে, এদিকে কিচেন আছে। আর এখানে ধরো সন্ধ্যাবেলায় আবার সৎসঙ্গ হওয়ার পরে এখানে হরিনাম দিয়েছিল। পাড়ার যারা আছে, যারা হরিনাম করে, তাদের এই যে ডেকে একটু ঘরে নারায়ণ পুজো হয়েছে, তো সেখানে একটু হরিনাম দিয়ে দিল। তো দুটোই হয়েছে, সৎসঙ্গ হয়েছে, হরিনামও দেওয়া হয়েছে। এই যে দেখো, ঘরের ভেতরটা হরিনাম হয়েছে, আর বাইরেটাই তো সৎসঙ্গ দেওয়া হয়েছিল। সৎসঙ্গটা শেষ হয়েছে, তারপরে হরিনাম হয়েছে। আর মা গোলুকে নিয়ে একটু দাঁড়িয়েছিল, এখানে কাকিমা, জেঠু, বৌদি সবাই ব্যস্ত। মানে এদিকে ছোটো বৌদি আছে। আর বেশ গরম, ভালোই গরম ধরেছিল, বৃষ্টি হলেও গরমটা যাচ্ছে না। এখানে দেখো আমি আছি, সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। বেশ বিকেল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, সেরকম ছিল না। তারপরে অনেকক্ষণ পরে তখন বেশ ভালোই জোরে বৃষ্টি এসেছে। আর এই যে দেখো, এদিকটা বৌদির রান্নাঘর। তো পরে ভালো করে চেষ্টা করবো, ফাঁকা যখন হব তখন ভালোভাবে বৌদির ঘরটা গোছানোর পরে দেবো তোমাদের ভিডিও। আর এইদিকে দেখো, এদিকে বাড়ি এলাম, বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে হাত মুখ ধুলাম, কারণ খেতে দিচ্ছিলাম, ঘেমে গেছিলাম। আর বৃষ্টি হচ্ছিল, তো খাবার দাবার ঘরে তুলতে গিয়ে ভিজে গেছিলাম। বাড়ি এসে এই যে বৃষ্টি দেখো কতটা পরিমাণে হচ্ছে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে নাইটি পরে আবার গেলাম, তো ঘরে তারপরে খেতে দেওয়া হচ্ছিল। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল আর ভিজে গেছিলাম, সব খাবার দাবার ঘরে রেখে গেছিলাম।
আর এই যে বড়দা এখন খেতে বসেছে, কাকা খাচ্ছে, সবাই মানে বাড়ির যারা আছে তারা খাবো। আর আমিও খাওয়া দাওয়া করেছি। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি এলাম, কারেন্ট ছিল না মাঝে আবার। তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।